সুসংগঠিত করে রেখেছিলেন বিদায় আজকে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, গণতন্ত্র মুক্তি পেয়েছে, দেশ মাতা বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, দেশের মানুষ একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্তি পেয়েছে। এই মুক্তির পরে প্রথম মাহে রমজান, এই মাহে রমজানে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রতিটি জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী এই মাহে রমজানে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি আমার নেতৃবৃন্দকে নিয়ে আজকে এই বৃহত্তর আম্বরখানার গরিব মানুষের মধ্যে আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ। আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন সেটি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা। এই সিয়াম সাধনার মাসে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকের এই খাদ্য বিতরণ। আপনারা আমাদের দেশ মাতা বেগম খালেদার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা দান করেন। আপনারা দোয়া করবেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আপনারা আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। আপনারা দোয়া করবেন মহান স্বাধীনতার ঘোষক অপসীম নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আর বর্তমান কুকুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। আপনারা দোয়া করবেন যে নেতা এত কষ্ট এত নির্যাতনের পরেও সুদূর যুক্তরাজ্যে চিকিৎসা শেষে বাংলাদেশের মানুষের পাশে সুদূর যুক্তরাজ্য থেকে দাঁড়িয়েছিলেন বিদায় আজকে গণতন্ত্র মুক্তি পেয়েছে, দাঁড়িয়েছিলেন বিদায় আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, দাঁড়িয়েছিলেন বিদায় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, দাঁড়িয়েছিলেন বিদায় ফ্রিডম অফ এক্সপ্রেশন সাংবাদিকদের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ এবং আগত আমার মা বোনেরা যারা আজকের এই খাদ্য সামগ্রী নিতে আসছেন, আপনারা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেভাবে উনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা 18 কোটি মানুষকে মুক্তি দিয়েছেন। এই জুলাই আগস্টের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে যদি উনি নেতৃত্ব না দিতেন, উনি যদি একদম দাবি না দিতেন, তাহলে কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতন হতো না, আর আমরা এখানে দাঁড়িয়ে এইভাবে খাদ্য বিতরণ করতে পারতাম না। আমরা অতীতে এই জায়গায় অতীতেও কিন্তু খাদ্য বিতরণ করতে গিয়ে সেই ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশরা কিন্তু আমাকে এখানে খাদ্য বিতরণ ইফতার পর্যন্ত করতে দেয়নি, সেটি আমাদের স্মরণ আছে। তাই প্রিয় নেতৃবৃন্দ এবং আমার মা বোনেরা, বৃহত্তর আম্বরখানা এলাকাবাসী যারা নিতে এসেছেন এই খাদ্য সামগ্রী, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরে কিন্তু আপনার আমার যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য 16টি বছর আমাদের অসংখ্য নেতা কর্মী নিহত হয়েছে, অসংখ্য নেতা কর্মী আহত হয়েছে, অসংখ্য নেতা কর্মী জেল করেছে, অসংখ্য মা বোনের ইজ্জত পর্যন্ত লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী ইজ্জত লুণ্ঠন করেছে। আমাদের সিলেটের গণমানুষের নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এই সকল প্রশাসন দীর্ঘ 16টি বছর চলেছিল, তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী দল থেকে বিচ্ছিন্ন হয়নি, আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়নি। দেশ মাতা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে হৃদয়ে অন্তরে তারা লালন করে বিদায় একটি নেতা কর্মীও পালিয়ে যায়নি, যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা আপনাদের কথা বলতে পারতেছি। আপনারা দোয়া করবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, আল্লাহ পাক নেক হায়াত দান করেন এবং এই দেশে ফিরে উনার যে বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার যে আন্দোলন চালিয়েছিলেন, সেটি এই দিন সার্থক হবে যেই দিন আমি ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসে আপনাদের সেবা করতে পারবে। সেই দিন আমরা কিন্তু পূর্ণ গণতন্ত্র পাবো এবং প্রতিষ্ঠিত হবে।